আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও অনেক দিন পরে একটা রান্না নিয়ে চলে আসছি। আজকে কোনো রান্না দেখাবো না, আজকে আমরা দেখাবো ডাল ভর্তা। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখন একটা কড়াই দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। অনেক বেশি পানি দেব না, ডালটা যাতে ডুবে যায় এই পরিমাণে পানি দিয়ে নিভু জালে আস্তে করে দিয়ে রাখবো। এই ডালের ভিতরে আমি একটু লবণ দিচ্ছি, আর কিছুই দিব না, ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করছি, খুব অল্প সময়ের মধ্যে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুনের কোয়া 3-4টা দিয়ে আর একটু ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আমি একটু নেড়ে চেড়ে দেবো, একটু ঘুটে দিব। রসুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে আমার ডালটাও পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। প্যান নিয়ে নিয়েছি, দিচ্ছি কয়েকটা শুকনো ঝাল তেলে নেওয়ার জন্য। এই প্যানে সামান্য একটু তেল আছে, এই তেলে শুকনো ঝালটা ভেজে নিব। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু তেলে ভেজে নিব, হালকা করে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হলেই আমি চুলোটা বন্ধ করে দিব। নামিয়ে নিচ্ছি, কিছু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন ঝালগুলো একটু সামান্য লবণ দিয়েছি, যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিলাম। সব কিছু ডলে নিলাম। এখন একটু সর্ষের তেল দিয়েছি। ভর্তা তো সর্ষের তেল ছাড়াই হয় না। এখন সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার ডাল ভর্তা। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।